আরে এই ছাগলের পাটা এখানে ফেলে দিয়ে খাওয়া যাবে না। আন্টি ছাগলের পাটা কেন ফেলে দিলেন? কেন তুমি দেখতে পাচ্ছিস না ছাগলের পাটা অনেকদিন হয়ে গেছে, এটা তুমি খেতে পারবা না, থুয়ে দাও। না আন্টি, এটা আমি বাড়ি নিয়ে যাবো, আমার মা অনেক সুন্দরভাবে আমাকে রাইন্দে দেবে। মা দেখো আমি কি নিয়ে এসেছি। আরে প্রীতি, তুমি এই ছাগলের পাটা কোথায় পেয়েছো? মা এটা মুটি আন্টি এটা রাস্তায় ফেলে দিছিল, তুমি সুন্দরভাবে রানবা। ঠিক আছে প্রীতি, তুমি খেলা করতে থাকো, আমি এই ছাগলের পাটা অনেক সুন্দরভাবে রাইন্দে নিয়ে আসতেছি। সর্বপ্রথম উপরে থেকে আমি চালটা পুড়িয়ে নেবো, এই তো পুরানো হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে উপরে থেকে গোশটুক ফেলাই দেবো। এই নাও এগুলো তোমরা খাও। এবারে এই ছাগলের পাটা গরম পানিতে সেদ্ধ করা লাগবে। কড়াইয়ের ভিতরে পানি আর লবণ আগে থেকে দিয়ে রাখছিলাম। তারপরে কি করি সেটা দেখার আগে, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নাম আর এটা হচ্ছে শয়তানের ছবি। তুমি যদি আল্লাহর এই নামটাকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করে বুঝে নেবো শয়তানকে ভালোবাসো। এই তো এই ছাগলের পাটা সেদ্ধ করা হয়ে গেছে, এবারে উঠিয়ে ফেলি। এবারে ছোট ছোট পিস করে কেটে নি। এই তো ছাগলের পা গুলো কাটা হয়ে গেছে, এবারে তরকারি গুলো কেটে নি। এই তো আমার সব রকমের তরকারি আর মশলা রেডি করা হয়ে গেছে। এবারে কিছু ঘাসও কেটে নিলাম। ছাগলের মাংসগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর ঘাসটি অল্প কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়ে গেলে আমার ছাগলের পা রান্না হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এবারে থালি করে টেবিলে নিয়ে যাই। দিদি খেয়ে বলো কেমন হয়েছে। আরে মা খেতে এত মজা লাগতেছে কি বলবো। অনেক মজা হয়েছে।